দর্শক, আশা করি ভালো আছেন। সকলের প্রতি ইউটিউব চ্যানেলের শুভেচ্ছা। আলোচনা করব নারায়ণগঞ্জ ছাত্রদলের সাবেক নেতা জাকির খানের মুক্তি এই বিষয় নিয়ে। জাকির খানরে গত সমসাময়িক যারা রাজনীতি বোঝা শুরু করেছেন গত 10 বছর যাবৎ, 5 বছর, তারা সম্ভবত ভালো করে চিনেন না। আমি জাকির খানের রাজনীতি বা জাকির খানের অবস্থান আমি জানতাম এক সময় থেকে, কারণ আমি নারায়ণগঞ্জে ছিলাম এক সময়। সেই সময় নারায়ণগঞ্জে মূলত আধিপত্য বিস্তারের দুইটা বড় গ্রুপ, একটা হলো শামীম ওসমান গ্রুপ, একটা হলো জাকির খান গ্রুপ। তারা এমপি মন্ত্রীর পাশাপাশি শীর্ষস্থানীয় সন্ত্রাসী সোজা কথা। তবে জাকির খানের এখানে বিষয় হলো, জাকির খান কিন্তু বাংলাদেশের কোথাও জনপ্রতিনিধি দ্বারা নির্বাচিত কেউ না। উনি ডাইরেক্ট নেতা এবং কি শীর্ষ সন্ত্রাসী। জাকির খানের 33টা মামলা ছিল, 4টা হত্যা মামলা সহ মোট 33টা মামলা। মানে এই সরকার আসার পরে উনি এখন জামিনে বের হলেন। আপনারা জানেন যে আসলে গত সরকার কন্টিনিউ করলে এই জাতীয় নেতাদের বাইরে হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। আমরা জাকির খান প্রসঙ্গ আবার আসবো, তার আগে অন্য একটা প্রসঙ্গে একটু দেখাই নিয়ে আসি আপনাদেরকে। এই যে দেখেন যে বাংলাদেশের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল পূর্ণ বহাল, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি মাছ দিয়ে। এই গত সরকারের সময় এই বাংলাদেশের পাসপোর্টে লেখা ছিল যে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। মানে ইসরায়েল ছাড়া পৃথিবীর যে কোনো দেশে এই পাসপোর্ট নিয়ে যাওয়া যাবে, এরকম একটা লেখা ছিল। কিন্তু গত সরকার, ফ্যাসিবাদ সরকার আর শেখ হাসিনার সরকার এই লেখাটা তুলে দিয়েছিল কোনো একটা পর্যায়ে। ওই সময় আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি এবং রাজপথে আন্দোলন সংগ্রাম করি, আমরা করেছিলাম, রাজপথে আন্দোলন সংগ্রামও করেছিলাম এই পাসপোর্টে এই জিনিসটা পুনর্বহাল করার জন্য, সোশ্যাল মিডিয়ায় কথা বলেছিলাম। কিন্তু ওই সময় বিষয়টা তাদের সক্ষমতায় কুলায় নাই, তারা নানান ইস্যু দেখাইছে যে এটা করানো সম্ভব নয়। কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমান বাস্তবতায় আজকে দেখলাম যে ভালো, মানে বেশ কয়েকটা জায়গা থেকে পোস্ট সোশ্যাল মিডিয়ায় যে এই জিনিসটা পুনর্বহাল করা হয়েছে। আগের মতোই এখন আছে যে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ইসরায়েলে যাওয়া যাবে না, পৃথিবীর সব জায়গায় যাওয়া যাবে, শুধু ইসরায়েল বাদে। তো এই গেল পাসপোর্টের আলোচনাটা। আমরা জাকির খানের মূল আলোচনা আসি। জাকির খানের এই আলোচনাটা করতে গিয়ে আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর একটা পোস্ট দিয়েছে, তাদের আপনাদের একটু দেখেন। ওই পোস্টটা নিয়ে ওখানে আবার কাউন্টার পোস্ট করা হয়েছে। দেখেন, নূর পোস্ট করেছে, মানুষের আর হুঁশ হলো না, একজন চিহ্নিত সন্ত্রাসী খুনিকে নিয়ে শোডাউন। মানে নারায়ণগঞ্জের পেজ থেকে জাকির খানের এই শোডাউন দেখে নুরুল হক নূর তার পেজ থেকে এই পোস্টটা দিয়েছে। নুরুল হক নূরের পেজে মানে এই পোস্টে কাউন্টার দিয়েছে সোহেল আহমেদ নামে, লেখছে খানকির পোলা তুই নূর, তোর বাপের জিগা জাকির কে অ্যাডমিন খানকির পোলা যে থেকে আইসা ওখানে দিয়া ঢুকাইয়া দিমু মাদার বোর্ড। যাই হোক, মানে খুবই উচ্ছৃঙ্খল ভাষায় গালি দিয়ে কথা বলেছে। আর এই সোহেল আহমেদকে, সোহেল আহমেদের পরিচয় আরেকটা পোস্টে আমরা পাইছি। সোহেল আহমেদটা কে দেখেন, সোহেল আহমেদ হলো এই যে তার আইডি আমি দেখা দিচ্ছি আপনাদেরকে, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 5 নং ছয়ানি ইউনিয়ন শাখা, বেগমগঞ্জ কুমিল্লা, বেগমগঞ্জ নোয়াখালী ছয়ানি ইউনিয়ন শাখার একটা ইউনিয়নের সাধারণ সম্পাদক। সে এসে এই কাউন্টার করছে নূরের এই পোস্টে। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। এখন আমি যে জায়গাটা মূলত আলোচনা করতে চাই, যদি এই জায়গাগুলা এইভাবে শীর্ষ সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন, শীর্ষ সন্ত্রাসীরা যদি মানে এখন নির্বিঘ্নে বের হয়ে যায়, হ্যাঁ, তাদের বিরুদ্ধে হত্যা মামলা, নানান 22-23টা মামলা থাকা সত্ত্বেও সে যদি বের হয়ে যাইতে পারে, তাহলে আগামী নির্বাচনটা কতটা প্রভাব তারা রাখবে। আপনি দেখেছেন যে একটা শীর্ষ সন্ত্রাসী, আরেকটা কথা বলে রাখি, বাংলাদেশের প্রায় সব সংবাদ মাধ্যম, সব পত্রিকায় এই জিনিসটা করেছে, এই জিনিসটা প্রকাশ করেছে, কিন্তু কোন সংবাদ মাধ্যম সেখানে সে শীর্ষ সন্ত্রাসী হিসাবে উল্লেখ করে নাই। উল্লেখ করেছে সে
জাতীয়তাবাদী ছাত্র দলের নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি। মানে কোনো এই সাংবাদিকদের হ্যাডম হয় নাই, এটা কি শিশু সন্ত্রাসী লেখার মতো সাহস করা হয়নি। অত মিডিয়ারা কি সচেতনতা বজায় বা কি সাহস নিয়ে চলে আমি জানি না। আর যে কথা আমি বলে রাখতে চাই সেটা হলো যে এই জাতীয় নেতারা, এই জাতীয় দলবাজ, এই জাতীয় সন্ত্রাসীরা যদি মানে এই এখনই যদি ছাড়া পায়, তাহলে নির্বাচনে এরা প্রচন্ড প্রভাব রাখবে, ভালো নির্বাচন হওয়ার ক্ষেত্রে এরা প্রচন্ড বাধা হয়ে দাঁড়াবে। এই হলো মূল আলোচনা, এই জন্য আপনাদেরকে আলোচনা দেখালাম। ভালো থাকবেন। কি পরিমাণ শোডাউন করেছে সেটা আপনারা দেখে নেবেন সোশ্যাল মিডিয়াতে। আসসালামু আলাইকুম।